নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি বাঁধাকপি দিয়ে দারুণ একটা পকোড়া রেসিপি শেয়ার করব। তার জন্য পুরোটা রেসিপি দেখতে থাকো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা করে রেখেছো সাবস্ক্রাইব পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি চলে এসেছি মূল রেসিপিতে। তো বাঁধাকপির আমি পকোড়া বানানোর জন্য আমি এখানে কিছু বাঁধাকপি কেটে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। তো নুন আর হলুদ দেওয়ার পর খুব ভালো করে হাতে আমি মাখিয়ে নিচ্ছি। তো কপিটা আমি খুব ভালো করে হাতের সাহায্যে থেসে থেসে মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি কপিতে নুন দিয়েছি তো কপি থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিয়েছি হাফ চামচ জোয়ান, হাফ চামচ মিক্সচার মশলা আর হাফ চামচ চাট মশলা। আর সব শেষে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতার কুচি আর কাঁচা লঙ্কার কুচি। আবারও সব কিছু দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর সব কিছু মাখিয়ে নেওয়ার পর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। কপিটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তো এখন আমি চলে এসেছি, দিয়ে দিলাম কিছু বেসন। আর আমি এখানে কোনো জল ব্যবহার করব না, কফি থেকে যে জলটা বেরিয়ে এসেছে সেই জলে দিয়েই বেসনটা মাখিয়ে নেব। আর ছোটো বাটির 1 বাটি আমি বেসন নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, 1 বাটি বেসন দেওয়ার পরেও অনেকটাই নরম লাগছে। তো আমি এখানে আরও হাফ বাটি দিয়ে দিলাম। তো আবারও আমি মাখিয়ে নিচ্ছি। কফি থেকে যে জলটা বেরিয়েছে সেই জল থেকে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি কোনো আলাদা করে জল ব্যবহার করিনি। তো আমি বলে রাখি, আমি যে মিক্সচার মশলাটা দিয়েছি তো আমি এটা বাড়িতে বানিয়ে নিয়েছি। তো এখানে আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা সব কিছু একসঙ্গে মিক্সচার করে নিয়েছিলাম। সেই মশলাটাই আমি এখানে ব্যবহার করেছি। তো পকোড়ার জন্য কফি আর বেসনটা পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা হালকা গরম হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো বলে রাখি, আমি এখানে ডুবো তেলে পকোড়াগুলো ভাজবো না। তো অল্প একটু তেল নেওয়ার পর খুব ভালোভাবে প্যানটার চারধার ছড়িয়ে দিলাম। এখন আমি অল্প অল্প করে এরকম পকোড়া বানানোর জন্য আমি এখানে অল্প অল্প বেসন আর কফিটা নিয়ে দিয়ে দিলাম গোল করে। তো একই রকমভাবে সবগুলো আমি পকোড়া দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে একটু গোল করে একটা একটা করে আমি প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এই পকোড়াগুলোও তোমরা ডুবো তেলে ভেজে নিতে পারো। তো আমি এখানে অল্প তেলে ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, সবগুলো পকোড়া দেওয়ার পর পকোড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি অপর পিঠ উল্টিয়ে নিচ্ছি। আর এই পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভেজে নেবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সবগুলো পকোড়া আমি এক পিঠ উল্টিয়ে নেওয়ার পর সে পিঠটাও ভাজা হয়ে গেছে। এখন আমি আবারও অপর পিঠ উল্টিয়ে নিচ্ছি। আর পকোড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পকোড়াগুলো আবারও উল্টে নেওয়ার পর 1 মিনিট মতন আমি ভেজে নিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, 1 মিনিট মতন ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো পকোড়া একটা ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে ভালো করে উঠিয়ে নিচ্ছি। তো আজ নিরামিষ পকোড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।